তেল মশলা ছাড়া তবুও এত জুসি আর টেস্টি এই পেশোয়ারি বিফের এক কামড় খেলেই মনে হবে আপনি পাকিস্তানি কোনো 5 স্টার রেস্টুরেন্টে বসে আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি অথেন্টিক পেশোয়ারি বিফ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি হাড্ডি আর চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1 কেজি। যেহেতু এই রান্নায় কোনো প্রকারের তেল ব্যবহার করা হয় না, তাই একটু চর্বিযুক্ত মাংস নিলে এই রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ 3টি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আদা এভাবে গোল গোল করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের আলু। টমেটোর মাঝ বরাবর কেটে নিয়ে একটা টমেটোর অর্ধেক দিয়ে দিচ্ছি। আর সেই সাথে সবথেকে বেশি স্পেশাল বোম্বাই মরিচ কিংবা নাগা মরিচ দিয়ে দিচ্ছি 4টা। মরিচগুলো আস্ত দেবার কারণে কিন্তু এগুলো থেকে কোনো প্রকারের ঝাল বের হবে না, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ। এবার চুলার জালটা জ্বালিয়ে নিয়ে এগুলোকে 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। অনেকেই কিন্তু এই রান্নার ক্ষেত্রে বিফটাকে আগে তেলে ভেজে নেয়, আবার অনেককেই দেখেছি রান্নায় ঘি ব্যবহার করতে। এগুলো করার কারণে কিন্তু পাকিস্তানি অথেন্টিক যে বিফ পেশোয়ারির টেস্ট ওটা কিন্তু আসে না। আমি বলছি না ও রান্নাগুলোর টেস্ট খারাপ হয়, অবশ্যই ওগুলোও ভালো হয়, কিন্তু অথেন্টিক বিফ পেশোয়ারির টেস্টটা কিন্তু আসে না। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। সব কিছু সেদ্ধ হওয়ার পরে যে পরিমাণে আপনি ঝোলটা রাখবেন ওই অনুপাতে কিন্তু পানিটা দিতে হবে। এবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে হাই টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে 2 থেকে 2.5 ঘন্টা জাল করে নিব। চাইলে কেউ প্রেসার কুকারেও এটা রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে। এই পেশোয়ারি বিফের ঝোলের স্বাদ এতটাই মজা যে প্লেট চেটেপুটে খেতে ইচ্ছে করবে। অনেকেই এখন ভাবতে পারেন তেলও নেই, আবার কোনো প্রকারের মশলাও নেই, এই মাংস আবার কেমন লাগবে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি শুধু একবার ট্রাই করবেন আর সাথে সাথে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। এ পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। বিফটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর বলে রাখা ভালো যে এই রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবেন, কারণ ঝোলের স্বাদ এতটাই মজা যে খেতে গিয়ে আপনি আফসোস করবেন। রুটি পরোটা দিয়ে কিন্তু এই পেশোয়ারি বিফটা খেতে দারুণ লাগে, সেই সাথে ভাত দিয়ে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে এরকম মজার আরও রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।